তো আপনি সবার আগে দেখুন যে এই সমস্ত আইপিএল ভিডিওগুলিতে কত কত লাইক আসছে, কত কত ভিউ আসছে। তো এমন ভিডিও অনেকে বানিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। অনেকেই আছে কিন্তু এমন ধরনের ভিডিও বানানোর চেষ্টা করছে, অনেকটা চেষ্টা করার পরে কিন্তু পাচ্ছে না, হাল ছেড়ে দিচ্ছে, কিন্তু ট্রাই করছে না, কপিরাইট পড়ে যাচ্ছে, এমন হচ্ছে। অনেক অনেক ইউটিউবাররা বলবে যে আপনি কোনো কপিরাইট ভিডিও বা ইউটিউব থেকে ভিডিওটি তুলে নিন, নিয়ে সেটা কাটসাট করে এডিট করে ছেড়ে দিন। কিন্তু আসল পথটা বলে না যে ওই ইউটিউবাররা ওই ভিডিওটি কোথা থেকে পেলো। তো আজকের আমি এই ভিডিওটিতে সেই সমস্ত জিনিস ডিটেলসে শেয়ার করব। তো আপনি ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার অনেকটা ভুল হয়ে যেতে পারে। তো চলো দেরি না করে ভিডিওটি চালু করা যাক। তো আপনাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইপিএল হাইলাইট ডাউনলোড করবেন। তো আপনি আইপিএল হাইলাইট কোথা থেকে ডাউনলোড করবেন সেটা হচ্ছে গুগল বলে ক্রোম ব্রাউজার যে ইয়েটা রয়েছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন যে IPLT20.com, IPLT20.com বলে সার্চ করবেন। .com বলে সার্চ করবেন। সার্চ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেই থ্রি ডটে ট্যাপ করবেন। তো আপনার ফোনে কিন্তু একটা সমস্যা হতে পারে, যখন আপনি থ্রি ডটটি মারতে যাবেন দেখবেন ছোট হয়ে গেছে, টাচ খাচ্ছে না। তো আপনাকে আমার যেহেতু করা আছে তো আমি সেটা আবার করে দেখিয়ে দিচ্ছি। এখানে ডেস্কটপ সাইট রয়েছে, সেই সাইটটি মারবেন, দেখবেন এরকম ছোট হয়ে থাকবে। তো আপনার এখানে টাচ করতে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনি এখানে উপরে থ্রি ডটে মারবেন, মারার পরে এখানে ডেস্কটপ সাইট এটাকে অফ করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি থ্রি ডটটা পুরো পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো এই থ্রি ডটটিকে ট্যাপ করবেন, করার পরে এখানে ভিডিওসটিতে ট্যাপ করবেন। ভিডিওসের পরে এখানে হাইলাইটস যে অপশান রয়েছে সেটা ট্যাপ করবেন। করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন নিচে ট্রেনের সমস্ত হাইলাইট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আপনি এই সমস্ত হাইলাইট, পুরো সমস্ত হাইলাইট এর হচ্ছে 25 সালে 24 সালে সমস্ত হাইলাইট কিন্তু এখানে দেখতে পাবেন। তো এই সমস্ত হাইলাইট যদি আপনি ডাইরেক্ট তুলে নিয়ে আপনার চ্যানেলে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। একটা সমস্যা হতে পারে, যদি আপনার আগে অন্য কেউ যদি এই সমস্ত হাইলাইট ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে। তো আপনি নিশ্চিন্তে এই ভিডিওটি কীভাবে আপলোড করবেন, তো তার জন্য সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটিতে ডিটেলসে বলছি। তো আপনি শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো আপনি এখানে ভিডিওটি ডাউনলোড করবেন কোত্থেকে। তো ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড করার কোনো অপশান নেই। তো আপনাকে কী করতে হবে, যে ভিডিওটি আপনি পছন্দ করছেন, যেটা ভালো লাগছে সেটাকে ক্লিক মারবেন। মারার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কপি করার একটা অপশান রয়েছে, সেটাকে মারলে কিন্তু আপনার ভিডিওটি কপি হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আপনাকে আবার অন্য একটি সাইডে যেতে হবে। তো আবার নিউ ট্যাবে মারার পরে এখানে মারবেন 9x বডি BUDDY স্পেস দেবেন, দিয়ে ডাউনলোডার মারবেন। মারার পরে আপনি দেখতে পাবেন সবার উপরে যে ওয়েবসাইটটি আছে সেটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার কিন্তু দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে। তো পুরো একদম খুবই সহজে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। এখানে জাস্ট ওখান থেকে যে লিঙ্কটি নিয়ে এসছেন, কপি করেছেন, সেই লিঙ্কটি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে ডাউনলোড অপশান রয়েছে সেই ডাউনলোডটি মারবেন। ডাউনলোডটি মারার পরে কিন্তু যে একটা আপডেট মধ্যে চলে গেল, তারপরে কিন্তু ভিডিওটি ডাউনলোড করতে পারবেন না। আপনি নিচে যাবেন, আরও নিচে দেখবেন যে ভিডিওটি আপনি ওখান থেকে কপি করেছেন সেই ভিডিওটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি আপনার কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি দেখে এখানে যে ডাউনলোড নাও মারবেন। মারার পরে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হতে শুরু করেছে। তো আপনি বুঝবে কী করে যে আপনার ভিডিও ডাউনলোড হচ্ছে, এখানে আপনার যে ডাউনলোড এফেক্ট যে অপশান চলে এসছে এখান থেকে কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে। তো আরও এটা যদি না আসে তাহলে আপনি আরও নিচ থেকে এখানে টেনে দেখতে পারবেন। তো আপনি এখানে আরও টেনে দেখতে পাবেন যে এখানে আপনার ভিডিওটি ডাউনলোড হচ্ছে। আপনি উপর থেকে টেনে দেখতে পাবেন যে আপনার ভিডিওটি ডাউনলোড হচ্ছে। তো আমার এখানে ভিডিও ডাউনলোড হয়ে গেছে। তো আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে সবচেয়ে যে মেন ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু এবারে আমি আপনাদেরকে বলে দেবো। তো সবার ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে VN অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আপনি VN অ্যাপ্লিকেশনটি যে প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন যে VN বলে সার্চ মারলে চলে আসবে যে VN ভিডিও এডিটর বলে একটি হচ্ছে অ্যাপ্লিকেশন চলে আসবে। সেটি আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন সেখান থেকে।
নেওয়ার পরে আপনি সেটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে নিউ প্রজেক্টটিতে আপনি যখনই টাচ করবেন এখানে সেভ আসবে, সেভটি মারবেন, মারার পরে অ্যালাউটা হচ্ছে করে নেবেন। অ্যালাউটা করার পরে কিন্তু আপনার ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ভিডিওটি ওখান থেকে তুলেছেন, মানে হচ্ছে IPL হাইলাইট যে ভিডিওটি তুলেছেন আমি ওখান থেকে, সেই ভিডিওটিকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট মারবেন। নেক্সট মারার পরে কিন্তু আপনার এখানে চলে আসবে ভিডিওটি এডিট করার একটা জায়গা চলে আসবে। তো আপনি সবার ফার্স্টে কী করবেন, সবার ফার্স্টে সামনে থেকে কিছুটা জায়গাটা কেটে বাদ দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সামনে কিছুটা জায়গা কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি অন্য ফোন থেকে করছি তার জন্যে একটু আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো আপনি পিছন থেকে আবার একটু কিছু বাদ দিয়ে দেবেন। পিছন থেকে যে প্রথমে যে লোগোগুলো আসছে সেগুলো কেটে বাদ দিবেন, কারণ আমার এখানে ডাইরেক্ট ছোটো এসছে, কারণ হচ্ছে কি আমি অন্য একটা ফোন থেকে ডাউনলোড করেছি, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, তো তার জন্য হচ্ছে এটা ছোটো চলে এসছে। তো আপনি এভাবে দুই হাত থেকে কেটে দেবেন। দেওয়ার পরে আপনি যেহেতু শর্ট ভিডিও বানাবেন, তো আপনি এখানে দেখবেন, দেখার পরে যেটা হচ্ছে শর্ট ভিডিও, মানে যেখানে ভালো ভালো ক্যাচ উঠেছে বা ভালো বোল্ড হয়েছে বা ভালো হচ্ছে 6 মেরেছে, এরকম কেটে দেখে স্টে করে নেবেন। তাছাড়া আমি এটা বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে সেগুলো করার পরে আপনি ছোটো করার পরে আপনি এভাবে কেটে নেবেন, সবগুলোতে কেটে নেবেন, এভাবে কেটে নেবেন। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু বেশি বড় হয়ে যাবে তার জন্য এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি কী করুন, এই প্লাস আইকন যে রয়েছে এই প্লাসে মারবেন। প্লাসে মারার পরে এখানে দেখতে পাবেন অনেক ডিজাইন রয়েছে, যে একটা ভিডিও শেষ হওয়ার পরে আরেকটা ভিডিও যখন চালু হবে তো একটা ডিজাইন মতো হবে, জুম হবে। তো আপনি যখন এখানে অল অ্যাপ্লাই মারবেন, এইটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে চলে যাবে। এখানে অল অ্যাপ্লাই মারলেন, দেখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে চলে আসছে। এরপর আপনাকে যেটা করতে হবে যে ভিডিওর কালারটা চেঞ্জ করতে হবে আপনাকে। তো এখানে মারলেন ফিল্টারে মারার পরে হচ্ছে অ্যাডজাস্ট মারলেন, অ্যাডজাস্ট মারার পরে এখানে ট্রেনে দেখবেন যে HSL এটা মারবেন। এটা মারার পরে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে সব কালার চেঞ্জ করা যাচ্ছে। তো আপনি একটু এটা টেনে শুধু জাস্ট কালারটা এদিক ওদিক একটু চেঞ্জ করে দেবেন। তো আরও সাইড রয়েছে, এর থেকে অনেক কিছু করতে পারবেন। তো আমি এখানে সমস্ত কালার চেঞ্জ করতে পারবেন, নীল কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি করার পরে যেটা করবেন, এখানে হচ্ছে অ্যাপ্লাই টু অল এটা মারবেন। মারলে কিন্তু আপনার পুরো ভিডিওটিতে কালারটা কিন্তু সেম হয়ে যাবে। তো আপনি এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারেন। আপনি এই খেলার মাঝখানের নিচের দিকে কিন্তু একটা বাণীর মতো কালার একটা লোগো দিতে পারেন। যেমন ধরুন আপনি দিতে পারেন যে ক্রিকেট খেলা হচ্ছে, যে ক্রিকেট লাভার দিতে পারেন, বা আপনার যে প্রোফাইলের নাম রয়েছে তার একটা লোগো দিতে পারেন। তো চলুন কী করে দেবেন, এখান থেকে টেক্সট মারবেন। টেক্সট মারার পরে হচ্ছে যে লেখা রয়েছে অ্যাড হার্ডিন, এখানে টাচ করবেন। করার পরে এখানে লিখবেন যে ক্রিকেট লাভার। তো ক্রিকেট লাভার লিখবেন, ক্রিকেট লাভার মারার পরে ঠিক চিহ্নটা মারবেন। মারার পরে এখানে কালার সিলেক্ট করবে, এখানে সাদাটা সিলেক্ট করবেন। করার পরে পুরো কমিয়ে দেবেন। দিলে আপনার যেখানে ভালো লাগে সেখানে দেবেন। দেওয়ার পরে আমার যেহেতু এখানে ভালো লাগছে তো এখানে আমি নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে ঠিক চিহ্ন মারবেন, মারার পরে আরও ছোটো করে দেবেন, দিয়ে ঠিক চিহ্ন মারবেন। দিয়ে এটা হচ্ছে লাস্ট পর্যন্ত টেনে দেবেন, যাতে ভিডিওর লাস্ট পর্যন্ত চলে, লাস্ট পর্যন্ত এটা থাকে। হয়ে গেল। তারপরে আপনি কিন্তু আরেকটা দিতে পারেন। তো এখানে একটা দিয়ে দিচ্ছি যে আমি লিখবো যে বিরাট কোহলির বেস্ট শট, বিরাট কোহলির বেস্ট শট, বিরাট কোহলি বেস্ট শট। ও সরি, এখানে নামটা যেহেতু একটু ভুল হয়েছে, তো এটা যেহেতু দেখাচ্ছি কোনো সমস্যা নেই। দিয়ে রেড কালার করে দিলাম, দিয়ে একটু সামনের দিকে সাইজটা ঠিক করে নিলাম, দিয়ে এটা সামনের দিকে তুলে নিলাম, সামনের দিকে দিয়ে দিলাম, দিয়ে টিক চিহ্ন মারবেন। এটা সেমভাবে লাস্ট পর্যন্ত দিয়ে দেবেন, যাতে লাস্ট পর্যন্ত এটা দেখা যায়। লাস্ট পর্যন্ত দিয়ে দেবেন যাতে এটা লাস্ট পর্যন্ত দেখা যায়। তো দেখুন এবার আমার এটা হয়ে গেছে। একবার আপনাদেরকে এটা ছেড়ে দেখাবো কেমন হয়েছে, সেটা আপনাদেরকে একবার ছেড়ে দেখাচ্ছি। দেখুন পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি উপরে যে নীল
যে উইড্রল জায়গা আছে সেটা কিন্তু মেরে উইড্রল করে নেবেন। এটা আপনি একটু ঠিক করে নেবেন, এটা 540 করে দেবেন, এটা হচ্ছে 60 করে দেবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, দিয়ে এই এক্সপোর্ট আছে এক্সপোর্টে মারলে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হতে শুরু হয়েছে। এরপরে এই ভিডিওটি আপনি যে কোনো জায়গায়, মানে ধরুন হচ্ছে গিয়ে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় কিন্তু দিতে পারেন, এতে কোনো কপিরাইট আসবে না। তাছাড়া কিন্তু আপনি আপনার ভিডিওটিতে জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিন্তু শর্ট শর্ট গান কিন্তু অ্যাড করতে পারেন। কিন্তু কী বলুন তো, গান অ্যাড করলে আপনার ভিডিওর জনপ্রিয়তাটা কিন্তু বাড়বে, আর জনপ্রিয়তা বাড়লে কিন্তু আপনার ভিউটাও বাড়বে। তো আশা করি ভিডিওটি সমস্ত কিছু ডিটেলস আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রাখবেন। আর আরও ফুটবলের শর্ট ভিডিও কীভাবে ছাড়তে হয় এই সমস্ত ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবসময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।